শীতের সেই রাতটা ছিল হাড় কাঁপানো। কুয়াশা রাতে রাস্তাটা যেন ধোঁয়াশে হয়ে আসছে। আজকের মতো রমেশের ডিউটি শেষ। বড় একটা ট্রিপ মেরে সে বাড়ি ফিরছিল। রাত প্রায় 12:30 বাজে। রমেশ চারিদিকে তাকাতে তাকাতে গাড়ি চালাচ্ছিল। চারিদিকে কুয়াশায় ভরা, আর চারিদিকে জঙ্গল ছাড়া কোনো ঘর বাড়ি নেই। গাড়িটা ধীর গতিতে এগিয়ে চলেছে। এর আগে এরকম অনেকবার অনেক রাত করে রমেশ বাড়ি ফিরেছে। রমেশের ড্রাইভারি করা খুব একটা অভিজ্ঞতা নেই, কিন্তু সে খুব সাহসী। রাত বিরাতে ভাড়া উপযুক্ত পেলে সে না করত না। সেদিন দিনটা ছিল 15 ফেব্রুয়ারি। ঘন জঙ্গলের মাঝে গাড়িটা এগিয়ে নিয়ে চলেছে রমেশ মনে মনে ভাবছিল, আর বড় জোর 1 ঘন্টা, তারপর বাড়ি পৌঁছে খুব ভালো ঘুম দেওয়া যাবে। কিন্তু ভাগ্যের লেখন যে অন্যরকম ছিল সেটা সে জানত না। কিছুটা যেতেই সামনে দেখতে পায় একটা গাড়ি খারাপ হয়ে দাঁড়িয়ে আছে, আর সেখানে স্বামী স্ত্রী দাঁড়িয়ে রয়েছে। তারা হাত ইশারা করছে গাড়ি থামাবার জন্য। প্রথমে রমেশ গাড়ির গতি থামালো না। এই রাস্তায় রাত্রিবেলা গাড়ি থামানো মানেই ঝামেলা। কিন্তু এত কনকনে ঠান্ডায় মাঝ রাস্তায় কোনো মানুষকে একা ফেলে দেওয়াটা ঠিক হবে না, সেই ভেবে সে গাড়ি থামালো। কি হয়েছে? দেখুন না, গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ফোনেও নেটওয়ার্ক নেই। গাড়িটা যে এইভাবে মাঝ রাস্তায় ব্যাগরা দেবে সেটা বুঝতেও পারিনি। একটু যদি এগিয়ে দিতেন তাহলে খুব উপকার হতো দাদা। আচ্ছা ঠিক আছে, বসুন। বলা মাত্রই দুজন গাড়ির ভেতর উঠে বসল। রমেশ দুজনকে চাপিয়ে গাড়ি স্টার্ট দিল। কিছু দূর যাওয়ার পর রমেশ অনুভব করল গাড়ির পেছন থেকে খুব জোরে একটা দুর্গন্ধ আসছে। গাড়িটা চলতে শুরু করলো। রমেশ ভাবল এরা হয়তো সাধারণ যাত্রী। কিছুক্ষণ পর তাদের দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো। তাদের কথার মাধ্যম দিয়ে রমেশ জানতে পারে তারা দুজন স্বামী স্ত্রী, আর মেয়েটার নাম অঞ্জলি। আজ থেকে 5 বছর আগে তাদের বিয়ে হয়েছে। তারপর কিছুক্ষণ পর রমেশ অনুভব করল গাড়ির ভেতরটা যেন গরম হয়ে আসছে। এই ঘন কুয়াশা ঠান্ডার মধ্যে হঠাৎ করে গাড়ির ভেতরটা কি করে গরম হচ্ছে, সে একটু চিন্তিত হয়ে পড়ল। একটু পর মেয়েটা বলে উঠল, সঞ্জয়, আজ কত তারিখ জানো? কেন মনে করাচ্ছ রুম্পা? আজ তো আমাদের খুশির দিন হবার কথা ছিল। চলো না, আজ সব ভুলে গিয়ে আমরা নতুন করে হাসি দুজন। হঠাৎ করে মেয়েটার গলা গম্ভীর হয়ে যায়, আর সে বলে ওঠে, ভুলে যাব? কি করে ভুলবো সঞ্জয়? খুশির দিন? ওই রাতের পর আমাদের জীবনে আর কোনো খুশি বেঁচে ছিল? সেদিনও তো এভাবেই আমরা গল্প করতে করতে ফিরছিলাম। তুমি কেন যে সেদিন ওভাবে গাড়িটা চালিয়েছিলে? আমি জ্বালাচ্ছিলাম নাকি তুমি পাশের সিটে বসে পাগলামি করছিলে? বারবার তুমি পুরনো কথাগুলো তুলছিলে। সেই রাতের অবস্থার জন্য আমি মোটেও দায়ী নই, তুমি নিজে দায়ী, তুমি নিজে। হ্যাঁ, এখন তো সব আমারই দোষ। সব কিছুতেই আমার দোষ দেখতে পাও। তুমি যে কত চালু মানুষ সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। দেখে শুনে কথা বলো টুম্পা। আমার চরিত্রে দাগ লাগাবার চেষ্টা করো না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। ভালো হবে না? এর চেয়ে আর খারাপ কি? চুপ করুন আপনারা, চুপ করুন। এ কি করছেন? গাড়ির মধ্যে দয়া করে ঝগড়া করবেন না। শান্ত হব। মরেছিলি তো এখানেই, এই হাইওয়ের ধুলোতেই তো মিশিয়ে দিয়েছিলি। আবার মারবি? আজ তোকেও শেষ করব, আর নিজেকেও। রমেশ দেখে তারা দুজন দুজনের প্রতি খুব রেগে গিয়ে ঝগড়া করতে শুরু করলো। তারা তার কোনো কথা শুনল না। তারা একইভাবে ঝগড়া করতে থাকে। একটা সময় তাদের ঝগড়া চরম সীমায় পৌঁছে যায়। ঝগড়া করতে করতে মেয়েটা ঝাঁপিয়ে পড়ে তার স্বামীর দিকে।
নিমেষের মধ্যে তাদের চেহারা চেঞ্জ হয়ে যায়, শরীর থেকে ঝরতে থাকে রক্ত। তারপর ছেলেটা মেয়েটার গলা চেপে ধরে এবং তার মাথা জানলার কাছে জোরে আঘাত করে। আরো মার, 4 বছর আগে জানলার কাজটাই তো আমার মাথায় ঢুকিয়ে দিয়েছিলি। সেই দেখে রমেশ বলে ওঠে, ছেড়ে দিন, কি করছেন? মরে যাবে তো, ছেড়ে দিন। রমেশ এই পরিস্থিতি দেখে সে তার গাড়ির কন্ট্রোল হারায়। এভাবে যেতে যেতে হঠাৎ রমেশ দেখতে পায় সামনে থেকে একটা বড় গাছ তাদের দিকে এগিয়ে আসছে এবং গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাছে সজোরে ধাক্কা মারে। পরদিন সকালে রমেশের যখন জ্ঞান ফিরল, সে দেখতে পায় তার মাথা গাড়ির স্টিয়ারিংয়ের মধ্যে লেগে আছে। কিন্তু অবাক করার বিষয় এটাই, ট্যাক্সির একটা কাঁচও ভাঙেনি, এমনকি তার শরীরে কোনো আঘাতও নেই। ঠিক সেই গাছের সামনেই দাঁড়িয়ে আছে। রমেশ তারপর সেখান থেকে গাড়ি স্টার্ট করে বাজারের দিকে এগিয়ে গেল। পরে সে তার বন্ধুদের সব ঘটনা খুলে বলল এবং তার ড্রাইভার বন্ধুদের কাছ থেকে জানতে পারে আজ থেকে প্রায় 5 বছর আগে ঠিক এই 15ই ফেব্রুয়ারির দিনে এই জঙ্গলে একটা গাড়ির গাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়। সেই গাড়িতে থাকা স্বামী স্ত্রী দুজনাই মারা যায়। শোনা গেছে গাড়ির মধ্যে থাকা স্বামী স্ত্রীর মধ্যে বিকট ঝগড়া শুরু হয়েছিল। সেই ঝগড়ার কারণে তাদের অ্যাক্সিডেন্ট হয়, আর সেই কারণে প্রতি বছর এই দিনে তারা দুজনেই ফিরে আসে এবং রাস্তার পাশে দাঁড়িয়ে সাহায্য চাইতে থাকে। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।